মঞ্জু ভাই, যেই নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে জব সিকার যারা বা জব চেঞ্জার যারা বা যারা ব্যাংকে আসলে তাদের ক্যারিয়ার করতে চায়, এবং স্পেশালি যদি ধরে নিই যে আপনাদের এই ইস্টার্ন ব্যাংক, যেটি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাংক বাংলাদেশে এই মুহূর্তে ইন টার্মস অফ রেপুটেশন অ্যান্ড রেভিনিউ অ্যান্ড এভরিথিং। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু এইচআরে কাজ করছেন, একজন জব সিকার যখন আপনার এখানে আসে, তো তারা সাধারণত কি ধরনের মিস্টেক গুলো করে? তার সাধারণত যে মিস্টেকগুলি করে থাকে, প্রথমত কাজটা শুরু হয় আসলে তার সিভিটা প্রিপারেশনের মধ্যে দিয়ে। সাধারণত আমাদের দেখা যায় যে আমরা হয়তো একটা কমন সিভি সব জবের জন্য ইউজ করে থাকি, এবং অনেক সময় দেখা যায় যে ইভেন এই সিভিটা হয়তো আমি 3-4টা সোর্স থেকে কপি করেছি, যে হয়তো আমার বড় ভাই বা বন্ধু। তো একটা জিনিস হলো যে কপি করা দোষের বিষয় না, ফ্রম লার্নিং পার্সপেক্টিভ। একজন যে কখনো সিভি লেখেনি সে তো জানে না সিভিতে কি থাকবে, কি কন্টেন্ট, স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার বোঝার জন্য বা আজকের দিনে কি স্টাইলে সিভি লেখা হচ্ছে তার জন্য অন্যান্য সিভি রেফার করা যেতেই পারে। কিন্তু যখন আমরা সরাসরি সেই সিভি গুলি কপি করে দিই, তখন হয়তো দেখা যায় অনেক সময় সেই ব্যক্তিটার সাথে যখন সামনাসামনি হই তার সিভিটা তাকে রিপ্রেজেন্ট করে না। এটা একটা রিস্ক এক। তাছাড়া দেখা যায় আমি যদি সিভি শুধু একটা পয়েন্টের কথাই বলি, দে পুট ক্যারিয়ার অবজেক্টিভ দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে যদি ফ্রেশ হয়, আমার ধারণা, ইউ ক্যান কারেক্ট মি ইফ আই এম রং, যে তার মনে হয় এখন অবজেক্টিভ লেখাটা বেটার, বিকজ তার অবজেক্টিভ হলো কি এই মুহূর্তে তার ক্যারিয়ার শুরু করা, একটা ফ্রেশের একটা এন্ট্রি লেভেলে জব পাওয়া। কিন্তু তারা নাকি ক্যারিয়ার অবজেক্টিভ, যেহেতু সে হয়তো কোনো সিনিয়র সিভি কপি করছে এবং সেখানে প্রায় একটা বড় প্যারাগ্রাফ লেখা থাকে। এখন একটা বিশাল প্যারাগ্রাফ যে আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করতে চাই যেটা শক্তিশালী, সেই আমিও শক্তিশালী, এরকম অনেক কিছু হয়, বাট এটা কেউ হয়তো পড়ে না। এখন ইউ নো বেটার দেন মি, সিভি হলো কি একটা ক্যান্ডিডেটের ব্রোশিওরের মতো, ইটস এ মার্কেটিং টুল। তো এটা যত বেশি স্লিম, যত সংক্ষেপে হয় তত পড়বে বিষয়। পর সিভির মিস্টেকের কথা যদি বলি, অনেক হয়তো ব্রেক অফ স্টাডি আছে, তার তো দরকার নেই পাসিং ইয়ার লেখার। আমরা কখনো কিন্তু চাই না পাসিং ইয়ার, সে আরো পাসিং ইয়ার উল্লেখ করে দেখিয়ে দেয় আমার ব্রেক অফ স্টাডি আছে। আবার চমৎকার কথা বলছেন যে পাসিং ইয়ারটা অনেক সময় অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে পাসিং ইয়ার বলাটা ইম্পর্টেন্ট কিনা, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার পয়েন্ট। তারপরে যেমন ধরেন অনেকের হয়তো সিজিপিএ কোন একটা পরীক্ষা একটু খারাপ ছিল, সে তারপরে লিখে দেয় সিজিপি, সেই ইচ্ছা করলে কিন্তু এখানে গ্রেড যদি লিখতো তাহলে গ্রেড লুকস বেটার, বি তেমন গায়ে লাগে না, কিন্তু সে ধরেন 2 পয়েন্ট বা 3 পয়েন্ট সামথিং মনে হয় কি এত কম। হ্যাঁ, যিনি দেখছেন তার সিজিপি হয়তো কম, বাট উনি তো সেটা চিন্তা করেন, উনি দেখে যে তোমার সিজিপি কম। এটা হলো সিভি পার্টটা। তার চেয়েও বড় কথা আগে নিজেকে বুঝতে চেষ্টা করা। এখনকার গ্রাজুয়েটদের মধ্যে একটা প্রবণতা আছে যে অ্যাটিটিউড টু ওয়ার্ক ইজ ভেরি পুয়ার, বাট ডে ওয়ানেই তারা 6 ডিজিট স্যালারি, ম্যানেজার ডেজিগনেশন, এগুলোর প্রতি খুব বেশি। এইটা তো আগে নিজেকে বোঝা উচিত, নিজেকে বুঝে জেনে সে সেই অনুসারে নিজেকে পিচ করবে কোন লেভেলে। মেবি আই এম নট সুইটেবল ফর ম্যানেজমেন্ট ইন, বিকজ ওখানে যে সিভিয়ার কম্পিটিশনটা হয়, সো লেটস স্টার্ট এজ অফিসার। বা ঠিক আছে, অনেকে আবার হয়তো কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টকে ছোট মনে করে, বাট আমার মনে কি কোন একটা জায়গায় একটা রাশভারী ডেজিগনেশন নিয়ে 15-20 হাজার টাকা বেতন পাওয়ার চেয়ে একটা বড় ব্র্যান্ডে একটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টও বেটার, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ওই ব্র্যান্ডের নামটা তার সিভিকে রিচ করতেছে। আমি হয়তো এক জায়গায় 30,000 টাকা বেতন পেলাম, আমার কোম্পানির নাম কেউ জানে না, বাট আমি 15,000 টাকা বেতন পেলাম ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তার সিভিটা কিন্তু অনেক বেশি রিচ হয়ে যাচ্ছে।